তাহলে দেখি তো আমার রসুল কেমন সুন্দর। সুবহানাল্লাহ। এটা দেখলেই তো আমি অটোমেটিকলি আমার অন্তরে রসুল প্রেম ঢুকে যাবে। আমার রসুলটা কেমন সুন্দর, আমার রসুল কেমন সুন্দর, এ ব্যাপারে এ বিষয়ে এমন এমন আলোচনা শুনেছেন আপনারা জীবনে। শুনতে শুনতে কখনো কখনো জাল আর ভেজাল দাও শুনে পাচ্ছেন। জাল আর ভেজাল দাও শুনছেন। কি ভেজাল? যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি। এত সুন্দর মাটি না নূর, এই শোনাটা ভেজাল শোনা, এই শ্রবণটা কি ভেজাল শ্রবণ। আরে ভাই, স্বর্ণকে যদি চকচক করতে দেখে এটা তো তার জন্মগত স্বভাব। লোহাকে যদি কেউ স্বর্ণের চাইতেও উজ্জ্বল করাইতে পারে সেটাই হলো কারিগরের দক্ষতা। কি বলেন? লোহাকেও যদি স্বর্ণের চাইতে উজ্জ্বল করাইতে পারে সেটা হলো কারিগরের দক্ষতা। স্বর্ণ বাজাতে তো নিজে নিজেই তো সুন্দর, নূর তো নূরই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মাটি দিয়েই তৈরি করেছেন। নবী কি মাটির তৈরি? মাটির তৈরি হলে কি হবে? সৌন্দর্য তো এমন দিয়েছেন যে এই সৌন্দর্য 14 তারিখের চাঁদকেও আল্লাহ তাআলা দেন নাই। এরকম বর্ণনা তো কিতাবের মধ্যে আছে না? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ও বিশ্ব নবীর খাদিম, কয় বছরে? 10 বছর। উনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীর খেদমত করছি 10 বছর। তো কোন একদিনের কথা উনি বর্ণনা করেন, নবীজি 14 তারিখের চাঁদের রাতে নবীজি আমার পাশে। আমি একবার 14 তারিখের চাঁদের চেহারার দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই, আমি বুঝতে পারতেছি না যে কার চেহারায় আলো বেশি। 2-3 বার তাকানোর পরে দেখতেছি যে আল্লাহ, আর কি চাঁদ! চাঁদের বডিতে কলঙ্কের দাগ আছে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সুন্দর তো সুন্দর, কি পরিমাণে সুন্দর! এটা কাকে জিজ্ঞেস করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করবেন। কারণ উনি পয়গম্বরকে যেইভাবে দেখেছেন পৃথিবীর কোন সাহাবী ওইভাবে দেখার সুযোগ পায়নি। কারণ স্বামী স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আশরাফুল জওয়াব হাকিমুল মুতানাবী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে লেখা আছে। ওনাকে জিজ্ঞেস করছেন যে আম্মা জান, বিশ্বনবীর চেহারা কেমন সুন্দর ছিল? আর এক মজার কথা হলো, আম্মা জান নিজেই পয়গম্বরকে একবার জিজ্ঞেস করেছিলেন। সে এক আশ্চর্য কথা। আম্মা জান পয়গম্বরকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর হাবিব, আপনি তো সমস্ত নবীদের নবী, কিন্তু আমার একটা ছোট্ট জিজ্ঞাসা। কি? ইউসুফ আলাইহিস সালামের গ্রুপের কথা কোরআন শরীফের মধ্যে আছে। فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। কিন্তু আপনার এই বাহ্যিক রূপের কথা কোরআন শরীফের মধ্যে নাই। তা আমি জানতে চাই যে আপনি বেশি সুন্দর ছিলেন না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, দেখো, ফর্সায় ইউসুফ আলাইহিস সালাম বেশি ছিল, কিন্তু দেখতে আমি তার চাইতেও চমৎকার। জামাল এটা আমার ভিতরে অনেক বেশি, ফর্সা উনি আমার থেকে বেশি ছিলেন। কেমনে? আল্লাহ এক কিতাবে লিখছে, বিশ্বনবী কোনো গলি দিয়ে যাইতে থাকলে পয়গম্বরের চেহারার আলো দিয়ে বলে সাথে, বিশ্বনবীর চেহারার আলো ওদের সাথে। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক আমাকে যে স্কিন দিয়েছেন সেটা গোল্ডেন কালার। গোল্ডেন কালার হাদিসে পাকের মধ্যে সামনে মুহতারাম হাজিরিন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আম্মা জান, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তো আপনি বেশি জানবেন, কারণ ইউসুফ আলাইহিস সালামের সব মেসেজ তো আল্লাহ পাক তার রাসূলের কাছে পাঠাইছেন, ওইটাই সারা দুনিয়া জানে। আর এই মেসেজ যিনি দুনিয়াতে ফোকাস করেন উনি আপনার ঘরেই থাকেন, সুতরাং আপনার চেয়ে তো বেশি কেউ বলতে পারবে না। তা আপনি একটু বলেন তো দেখি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তো মন্ত্রীর স্ত্রীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীজি তো নবীদের নবী,
তার সৌন্দর্য তো আরো বেশি হওয়ার কথা। আম্মাজান তখন উত্তর করেছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি। বলতেছে মিয়া, আমি আমার মতো করে বুঝাই আর কি, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলা মানুষ হাত কেটে ফেলেছে, এটা দেখছে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম নিজের গলা কাটা দিয়েছে। গলা কাটারেন নেই, নিজের গলা কাটা দিয়েছে। তাহলে পৃথিবীর সবচাইতে সুন্দর কে? আমার নবী। কথা বলেন না কেন? সবচাইতে বড় সুন্দর কে? সঙ্গত কারণে অন্তরে যদি কারো প্রেম ঢুকাইতে হয়, প্রথম নাম্বার কার্ডটা ঢুকাইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো কামাল। আর একটা রাস্তা দিয়ে প্রেম ঢোকে, সেটা হলো কামাল। কামাল মানে দক্ষতা। যেমন নেইমারের ভক্ত আমাদের দেশে আছে না নাই? মেসি, রোনাল্ডো, তারপরে আগে ছিল ফুটবলার কি জানি ম্যারাডোনা, আছে না নাই? আছে। কিছু গায়কের ভক্ত আমাদের দেশে আছে, কিছু নায়ক নায়িকার ভক্ত আমাদের দেশে আছে, কিছু খেলোয়াড়ের ভক্ত আমাদের দেশে আছে। বলেন তো দেখি, যাদের ভক্ত ও ডাইরেক্ট ওদেরকে জীবনে কোনোদিন দেখছে? আর যারা খেলোয়াড় সবাই কি একেবারে চেহারাতে বিশ্ব সেরা সুন্দর কি তারা? তারপরে তো ভক্ত কেন? যোগ্যতার কারণে। কথা বলেন কিসের কারণে? যোগ্যতার কারণে। খেলাতে বিশ্ব সেরা, এই জন্য ওর ভক্ত। বাংলাদেশের একজন আছে অলরাউন্ডার, ওরও ভক্ত বহুত আছে, আছে না নাই? প্রচুর আছে। কেন? ওই যে অলরাউন্ডার, কামাল, যোগ্যতার কারণে। তাহলে একটু দেখি তো আমার রাসূলের যোগ্যতা কেমন ছিল। দেখলেই তো তখন বোঝা যাবে যে রাসূল প্রেম আমার অন্তরে ঢোকার জন্য রাস্তাটা ক্লিয়ার আছে না ঝামেলা আছে, সহজেই বোঝা যাবে। তাহলে আসে, আমার রাসূলের দক্ষতা আপনি কোন দিক দিয়ে দেখবেন? কোন দিক দিয়ে দেখবেন? কি নবীজির দেহের যোগ্যতা দেখবেন? নবীজির শক্তির দক্ষতা দেখবেন? নবীজির কর্মক্ষমতার দক্ষতা দেখবেন? নবীজির বিচক্ষণতার দক্ষতা দেখবেন? কোনটা দেখতে চান? একেবারে সহজ একটা কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে রব তাকে বিশ্বসেরা করে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক তাকত শক্তিও ছিল সেই সময়ের সবচেয়ে বড় সেরা। আপনারা যারা লামিয়াতুল মুজিজা কিতাব পড়েছেন, ওর ভিতরে আছে ওয়া রুকানাতুন আতাহারবান লাহু মালিমাল ইনফি কিবালিস ফি সারঈহি কিবাল। রুকানা ছিল আরবের সবচেয়ে ভয়ঙ্কর এক, কি বলে ওটারে, জঙ্গি, এক পালোয়ান। পৃথিবীর ইতিহাসে তাকে কেউ কোনোদিন তার পিঠ জমিনের উপরে লাগাইতে পারেন। নবী আলাইহিস সালাম একদিন পথ চলা শুরু করছেন, রুকানা সামনে এসে গেছে। রুকানা শুধু ডিক 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 বাজাইতেছে। কেন? সে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে বাবা মারা গেছে, কিছুদিন পরে জন্মের পরে মা মারা গেছে। উনি তো পুষ্টি খাবার, যতটুকু পুষ্টি খাবার দরকার তা তো উনি পান নাই, এত দুর্বল। আজকে তারা আমি 12টা বাজায় দেব। রুকানা একদম কাছে এসে বলতেছে, মুহাম্মদ আমি তোমার সাথে বাজি লাগতে চাই। বিশ্বনবী বললেন, বাজি লাগবে? বলে হ্যাঁ। ঠিক আছে আসো। যে তুমি রেডি? হ্যাঁ আমি অল টাইম রেডি থাকি। সুবহানাল্লাহ বললেন না যে আমি অল টাইম কি থাকি? রেডি থাকি। কেন? আমি হলাম নবী, 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে বিশেষ নিগরানিতে রেডি রাখেন। রুকানা আসছে, খুব ভাব নিয়ে আসছে। কেন? আরে যারা পুষ্টি খাবার খেয়ে কি বলে পুষ্টির জন্য যারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারাই কেউ কোনোদিন পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারা কোনো প্রশ্নই আসে না। নবী আলাইহিস সালামের কাছে আসতে লাগছে, নবীজি খালি এরকম করছে। এরকম করার সাথে সাথে কি জানি হইল, ও আস্তে করে ডিগবাজি খায় জমির ভিতরে পড়ে গেল, বুঝি উঠতে পারতেছে না। আরে বলদের বাচ্চা বুঝবে কেমনে? তুই কার সাথে বাজি খেলতে যাচ্ছিস? যেই মানুষ তার শাহাদত আঙ্গুলের ইশারা চন্দ্র পর্যন্ত বরদাস্ত করতে পারে না, টুকরা হয়ে যায়। বিশ্বনবীর শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরা হয়ে গেছে না যায় নাই? তার কাছে চাঁদের কাছে তুই রুকা নাকি কচুর পাতা? চাঁদের কাছে তুই রুকা নাকি কচুর পাতা? পয়গম্বরের শাহাদত আঙ্গুলের হাত চন্দ্র পর্যন্ত সইতে পারে নাই, টুকরা হয়ে গেছে। তার সাথে ফাইট ধরতে আসে। একবার নাক মুখে চুবানি খাওয়ার পরে তারপরে থামে না।
কয় যে আর একবার, কয় যতবার চাস ততবার। বিশ্বনবী কি বললেন? যতবার চাস। কেন? কারণ তুই তো ডিজিটাল খেলবি আর আমি তো এনালগ। তুই তো এনালগ খেলবি, আমি তো ডিজিটাল। তুই তো হাত দিয়া পা দিয়া এমন করে তেমন করে, আর আমি তো খোদাই কুদরতে আঙ্গুল ঘোরায়া সব শেষ করব। তোরটা হলো, কথা বলেন, এনালগ, আমারটা হলো তরবারি নিয়ে ঘোড়া নিয়ে, কত এনালগ পদ্ধতি। এখন যুদ্ধ হয় কি টিপে? আঙ্গুল দিয়ে, সুইচ টিপা। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লুকানা কতবার খেলতে চাস? তুই তো এনালগ পদ্ধতিতে আইবি, আমি তো ডিজিটাল পদ্ধতি, আঙ্গুল খালি টাচ কর, তুই একাই ঘোড়া খেতে থাকবি। তাহলে বিশ্বের ভিতরে নাম করা এক পালোয়ান, তার কাছে কার কাছে হেরে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কামাল এই ব্যাপারে আমার নবী সমান আর পৃথিবীতে নেই। তাহলে মুহাব্বত রাখতে হলে তার সাথেই করা দরকার। আর একটা হলো, মানুষ যোগ্যতাও তেমন কিছু নাই, সৌন্দর্য নাই, কিন্তু মানুষ তাকে খুব মহব্বত করে। কেন? বদান্যতায় ভরা, খুব বড় দান, খুব মানুষকে দেয়। লোকটার চেহারা আল্লাহ তাআলা দান করছেন, ওরে গরিব হলে কেউ হয়তো লেবার হিসেবে কাজে দিত, কিন্তু রব এত সম্পদ দিয়েছে, মানুষ তাকে খুব মহব্বত করে। কেন? দুই হাত দিয়ে মানুষকে দান করে। বেশি দান যে করে তার প্রতি মানুষের মহব্বত কমে না বাড়ে? তার জন্য মানুষ নিজের জীবনও দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তাহলে তো দেখি দাতার প্রতি যেহেতু মানুষের মহব্বত তৈরি হয়, দাতা হিসাবে নবীজি কেমন? নবীজির এক হাদিস যথেষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم الله أجود جودا ثم أنا من بني آدم। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সবচেয়ে বড় দাতা হলেন আল্লাহ, আর আল্লাহর পরে সমস্ত বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 ঘন্টা তো হয়ে গেছে, তাহলে আমি কি ছেড়ে দেব? না, 10 মিনিট কথা বলবো, আর 2টা বলতে 10 মিনিট লাগবে। আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা বলি, যদি খুব ভালো বুঝবেন। মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন নামাজের সময় ইকামত হয়ে গেছে, নবীজিও ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়েছে। ইকামত শেষ, এখন তাকবীরে তাহরিমা হবে, নামাজ শুরু করার কথা, কিন্তু নবীজি নামাজ শুরু না করে সামনে যে ওনার বের হওয়ার ঢোকার যে রাস্তা ছিল, দরজা, সেই দরজা দিয়ে নবীজি বের হয়ে গেলেন। ইকামতের পরে নবীজি দরজা দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। এই যুগে যদি হইতো, বলেন তাহলে ইমামের কয়টা ব্যস্ত চাকরি থাকতো? কি চাকরি থাকতো না। ওই যুগে খায়রুল কুরুন তো আওয়াজ করার কোনো পারমিশনই নেই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। পারমিশনও তো নাই, নবীজির আওয়াজের উপরে আরেকজনের আওয়াজ বুলন্দ করার পারমিশনই নাই। সব চুপচাপ দাঁড়ায় আছে। নবীজি বেশ টাইম ঘরে অবস্থান করে কাবারে ঢুকে আল্লাহু আকবার নামাজ শুরু করলেন। নামাজ হয়ে গেল। নামাজের পরে মুআদ্দাবানা দরখাস্ত করলেন, নবীজির কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আপনি তো এই কাজটা কোনোদিন করেননি, আজকে যেটা করলেন, ইকামতের পরে নামাজ শুরু না করে বাড়িতে চলে গেলেন কেন? নবীজি বললেন, শোনো, ইকামত শেষ, আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো, সেই মুহূর্তে আমার মনে পড়লো আমার বালিশের নিচে আজকের প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা রয়ে গেছে, কালকে দরকার হবে, কালকে খাবারের জন্য আরো প্রয়োজনের জন্য দরকার হবে, আজকে দরকার নেই। আমি চিন্তা করলাম এতগুলি টাকা আমার আজকে প্রয়োজন নাই, সেই টাকা গচ্ছিত রেখে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে বলবো ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন? আমি কেমনে বলবো? আমার লজ্জা লাগবে। এই জন্য আগে বাসার ভিতরে ঢুকে টাকাগুলি বের করে মুস্তাহিক যারা তাদের মাঝে বন্টন করে তারপরে এখন আল্লাহু আকবার বলতেছে। এর চেয়ে বড় দাতা দুনিয়াতে আর কথা বলেন না, এর চেয়ে বড় দাতা দুনিয়াতে আল্লাহ ছাড়া আর নাই। তাহলে মুহাব্বত যদি করতে হয় তাহলে বিশ্বনবীকেই করতে হবে। চতুর্থ নাম্বার হলো কারাবত। চতুর্থ নাম্বার কি? কারাবত। মুহাব্বত তৈরি হওয়ার আর একটা রাস্তা হলো নিকটাত্মীয়, ব্লাড কালেকশন। নিকটাত্মীয় যেমন নিজের সন্তান যদি ঠোঁট কাটা হয়, নাক কাটা হয়, কালা কালা জন্মের কালাও হয়, বলুন তো দেখি আর একজনের অনেক সুন্দর বাচ্চার তুলনায় মায়া আপনার কালাদার কম না বেশি? ও কিন্তু নাক কাটা, মায়া আছে না নেই? ও কিন্তু ঠোঁট কাটা, তারপরে মায়া আছে না নেই? ভাইয়েরটা কিন্তু অনেক সুন্দর, বলেন তো দেখি মায়া এটার বেশি না ওইটার বেশি?
ওর চাইতে কালাদা, ঠোঁট কাটা, নাক কাটা, হাত পাকা, ঠ্যাং তিনটা, হাত সাইডটা, একেবারে প্রতিবন্ধী সিরিয়াস প্রতিবন্ধী, তারপরে এত মায়া কোন কারণে? কারাবতের কারণে। ব্লাড কানেক্টেড এখানে আছে, ব্লাড কানেকশন এখানে আছে, এ কারণে তার প্রতি মায়া। তাহলে এবার দেখি তো রাসূলুল্লাহর সাথে ঈমানদারদের কি পরিমাণে কানেকশন আছে, কারাবত। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত আপন আছে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় আপন হলো মার বাবা। যা এই দুইজন ছাড়া আমি দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। একেবারে সহজ হিসাব, যেই দুইজন ছাড়া আমি দুনিয়াতে আসার কোনো সিস্টেম নাই। সুতরাং তাদের চাইতে আর আপনারা অতি নিকট আমার আপন কেউ হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বলেই দিলেন, নবীর স্ত্রীগণ তোমাদের মা, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনদের কাছে নিজের জীবনের চাইতেও প্রিয়, নিজের জীবনের চাইতেও প্রিয় নবী আলাইহিস সালাম মুমিনদের কাছে। সঙ্গত কারণে নবীর স্ত্রী যদি আমাদের মা আল্লাহর ঘোষণায় হয়, তাহলে নবী কি হবেন? আর একটু জোরে বলেন না। আরে যেই বাবা জন্ম দিয়েছেন সেই বাবার চাইতে নবী বাবা ছোট না বড়? কারণ আমাকে আর আমার জন্মদাতা বাবাকে বড় পারে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য যেই বাবা, উনি নবী বাবা। রাসূল না হলে আমিও জাহান্নাম থেকে মুক্তি পেতাম না, আমার জন্মদাতা বাবাও পেতেন। আরো বাবা এমন বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার ছেলেরও বাবা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তো এমন বাবা যে আমারও বাবা, আমার বাবারও বাবা, আমার দাদারও বাবা, আমার ছেলেরও বাবা। তাইলে যদি মুহাব্বত করতেই হয় তাহলে কার সাথে হওয়া দরকার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আমি কোন শব্দ বলবো যেখানে রব নিজেই তার রাসূলের শান ও মানের ব্যাপারে নিজের পক্ষ থেকেই ওয়াজ, বক্তৃতা, বক্তব্য কোরআনে হাকিমে পেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা খোদ কোরআনে আছে। কোরআনে কি যাত্রার সুন্দর আলোচনা জায়গা পায়? না। কোরআনে তো জায়গা পেয়েছে যারা এক নম্বর, তাদের ভালোর দিক থেকে এক নম্বর, তাদের জায়গা আছে, আলোচনা আছে কোরআনে। খারাপের দিক থেকে এক নম্বর, তাদের আলোচনা কোরআনে আছে। ভালোর দিক থেকে এক নম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী এবং রাসূলগণের জামাত। কোরআনে পাকে মন্দদের এক নম্বর যে তার আলোচনা আছে ফিরআউন, এবং তার নামই আছে কোরআন শরীফের মধ্যে। ফিরআউন এই পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম অপরাধী, খারাপ, যে কারণে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের খারাপি বর্ণনা করতে গিয়ে নবী যে কথা বলেছেন, ফিরআউন হাদিহিল উম্মাহ, আবু জাহল। নবীজি বলেছেন যে এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল। আবু জেহেলকে যেহেতু ফিরআউনের সাথে তুলনা করা হয়েছে, এখান থেকে স্পষ্ট যে এই পৃথিবীতে খোদাদ্রোহী ফিরআউনের চাইতে বড় আর কেউ না। ফিরআউন তো পৃথিবীতে নিজে খোদা দাবি করা, রাসূল দাবি করা, অনেক মানুষই পৃথিবীতে এসেছে। রাসূল দাবি করার লোক এখনো আসতেছে, আগামীতে আরো হয়তো কিছু আসবে। খোদা দাবি করার লোকও এখনো পৃথিবীতে ফাঁকে ফাঁকে, গ্যাপে গ্যাপে ওত পেতে আছে। তার মধ্যে নাম বলবো না, নামটা বললে একটু ঝামেলা। কোনো এক পাগল টাগলকে নিয়ে বিগত সময় আমাদের দেশে খুব বেশি তোলপাড় হলো।
সেও নাকি কখনো কখনো মাহদি দাবি করছে, আবার কখনো কখনো ওর উপরে একটা দাবি করছে। কিন্তু খোদা দাবিতে ফেরাউনের মতো দাবি পৃথিবীতে কেউ করেনি। ফেরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সব চাইতে বড় খোদা, যার উপর আর কোনো খোদা নেই। এটা ফেরাউনের দাবি। তো কোরআনে হাকিমে আলোচনা ভালো আছে, মন্দ আছে। মন্দের মধ্যে যারা বিশ্ব সেরা তাদেরটা আছে, ভালোর মধ্যে যারা বিশ্ব সেরা তাদেরটা আছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবের মাকাম, তার মর্যাদা, তার অবস্থানের কথা জায়গায় জায়গায় বর্ণনা করেছেন। একটা জায়গায় তো আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের কন্ডিশনের কথা বর্ণনা করতে গিয়ে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহামানব, মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে কোনো মানুষের দাম কমা আর বাড়ার সবচাইতে বড় জিনিসটা হলো চরিত্র। অনেক বড় আলেম কিন্তু চরিত্র ভালো না, ওর কোনো দাম। অনেক বড় মন্ত্রী কিন্তু চরিত্র ভালো না, ওর কোনো দাম। অনেক বেশি টাকাওয়ালা কিন্তু চরিত্র ভালো না, তারও কোনো দাম। অনেক বড় লেখক কিন্তু চরিত্র ভালো না, তার কোনো দাম। এজন্যই ইংরেজিতে একটা কথা আছে, কারো যদি সম্পদ হারিয়ে গেল তো কিছু লস হলো, যার ক্যারেক্টার চরিত্র লস হলো তার টোটাল লস হয়ে গেল। চরিত্র এক মহান জিনিস। এ পৃথিবীর কোনো মানুষের মর্যাদা উপরে আর নিচে ওঠার সবচেয়ে বড় জিনিসটাই হলো চরিত্র। যে কোনো লেভেলের মানুষকে তার সম্মান নির্ণয়ে চরিত্র হলো প্রথম জিনিস। আর সেই চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে তার রাসূলের ব্যাপারে কথা সাক্ষী দিলেন, ঘোষণা দিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। এর চাইতে উন্নত চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোনো মানুষ সাধারণের মধ্যে তো নাই, বিশিষ্ট জনের মধ্যেও আমার রাসূলের চাইতেও উন্নত চরিত্র নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মাকাম কত উন্নত, এটা বুঝবার জন্য কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই উন্নত শান মান মানুষের সাথে আমার সম্পর্ক কেমন হওয়া দরকার সেটা বোঝাবার জন্য একখানা হাদিস করেছি। এই জন্য যারা কোরআন শরীফ বুঝেন, হাদিস বুঝেন, তারা হয়তো আমার কোরআন তেলাওয়াতের পরে, হাদিস পড়ার পরে তদবির খুঁজে পাচ্ছিলেন। ইয়া আল্লাহ, হুজুর আয়াত তেলাওয়াত করলেন কিসের, হাদিস পড়লেন কিসের, এই তো আসমান জমিনের ব্যবধান, কোনো ব্যবধান নেই। ওইটা থেকে এখানে আসবো। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এরপরে এত বড় শানওয়ালা মানুষটার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া দরকার। খালাস, আলোচনা শেষ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তার একটা কনফারেন্সের কথা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। মজার কথা হলো এই কনফারেন্সটা পৃথিবীতে হয়নি, মানুষ সৃষ্টির পরে হয় নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে আল্লাহ একটা কনফারেন্স করেছিলেন, সেই কনফারেন্সের কথা আমাদেরকে জানাইলেন কোরআনের মাধ্যমে। প্রশ্ন হলো, হুজুর আদম আলাইহিস সালাম তৈরি হয় না, এই কনফারেন্স কাকে নিয়ে করেছিলেন, কোথায় করেছিলেন? সহজ কথা আমরা জানি, পৃথিবীর সমস্ত মানব আত্মাকে আল্লাহ তাআলা এট আ টাইমে তৈরি করেছেন। সমস্ত মানব আত্মা, যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানব আত্মা এট আ টাইমে তৈরি করে এই আত্মাগুলাকে সংরক্ষণের জন্য স্পেশাল একটা জগৎ তৈরি করেছেন, তার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। সমস্ত আত্মা তৈরি করে রুহের জগতে আল্লাহ রেখে দিলেন। তো রব চাইলেন সকল আত্মাদেরকে নিয়ে আমি একটা মিটিং করি। তো উনি একটা মিটিং শুরু করলেন। এক মিটিংয়ে পৃথিবীর যত আত্মা
মানে পৃথিবীতে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের আত্মাকে এক জায়গায় করে রব্বুল আলামিন সেখানে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের সার সংক্ষেপ হলো আল্লাহ যে রব, আল্লাহই যে সব, এই কথার স্বীকৃতি মানব আত্মার কাছ থেকে মানব বডি তৈরি করার আগে আল্লাহ আদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা তার কুদরত, তার শক্তি, তার ক্ষমতার কথা বর্ণনা করে, তার আওসাফের কথা বর্ণনা করে সমস্ত আত্মাকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা এখন বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মা, ফেরাউন, আবু জাহাল, এরা সহ আমি, আপনি, আমার আব্বা, আপনার আব্বা, সমস্ত নবীগণ এক সঙ্গে এক বাক্যে বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে রব্বুল আলামিন এই হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে থেকে আল্লাহ নিজে চয়ন করলেন, ইন্তেখাব করলেন, নিজে বাছাই করলেন। বাছাই করে ওখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, এরকম কিছু আত্মা বললেন তোমরা ওই গ্যালারিতে যাও। এই আত্মাগুলি হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত পৃথিবীতে আগমনকারী সমস্ত নবীগণের আত্মা। এই গ্যালারিতে শুধুই নবীগণ, এই গ্যালারিতে শুধুই নবীগণ। সানি ইসনাইনি ইদহুমা ফিল গার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে যত উম্মত তৈরি হয়েছে তার ভিতরে সবচেয়ে সেরা মানুষ, উম্মতে মুহাম্মাদীর সেরা। সারা দুনিয়াতে নবী রাসূলগণ বাদে যত মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে হবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে সেরা মানুষ রফিকুল গার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি ওইখানে ঢোকার সুযোগ নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ওইখানে ঢোকার সুযোগ নেই। শুধুই নবী এবং রাসূলগণকে একটা গ্যালারিতে একত্রিত করে রব্বুল আলামিন নবীদের কাছ থেকে আরেকটা স্বীকৃতি দিলেন। সেই স্বীকৃতি কি? আমরা যে নবী পেয়েছি সেই নবীর নবুয়তের উপরে স্বীকৃতি, উনি খাতামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এই কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে আদম পয়গম্বর তৈরি হওয়ারও আগে রূহের জগতে নবীদের আত্মার কাছ থেকে নিয়েছে। সেই দিন কিভাবে স্বীকৃতি নিলেন আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই কথাগুলি আল্লাহ নবীদের রূহের জগতে একত্রিত করে কনফারেন্সের ভাষণ। আলহামদুলিল্লাহ বলেন না? যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, মাটিতে তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয় নাই, শুধু আত্মাই তৈরি হয়েছে, তখন রূহের জগতে কি মিটিং করে কি শব্দ বলেছেন, সেই শব্দ আল্লাহ আমাদের কানে পৌঁছায়া দিয়েছেন। আমার রবের কত মায়া আমাদের উপরে, কত গোপন কথা আমাদেরকে বলেছেন। কথা বলেন না কেন? এটা অনেক গোপন না? সবার সামনে এই কনফারেন্স হয় নাই, শুধু নবীগণের স্পেশাল নবীগণের আত্মাদেরকে নিয়েই বৈঠক। আর রব আমাদেরকে কত ভালোবাসেন সেই গোপন বৈঠকের কথাটা আমাদেরকে জানাই দিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন যে সেই গোপন বৈঠকের কথাটাও আমাদেরকে জানাই দিয়েছে। এই যা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের সারসংক্ষেপ আমি আমার ভাষা দিয়ে আমার মতো করে বুঝাই, তাহলে সময় কম লাগবে। আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে একটা গ্যালারিতে একত্রিত করে বললেন, আমি আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, রিসালাত দেব, ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব। তবে একটা কথা আছে। কি কথা? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে
একদম লাস্টে, তারপরে আর কেউ আসবে না। আর কি একজন রসুল আসবে, সেই রসুলের প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আর সেই কথার প্রতিশ্রুতি এখন আমাকে দিতে হবে। আপনাদের সবার পরে একদম শেষে, তারপরে সেই রসুল যে আসবেন, ওনার কাজ কি? ওনার তো অনেক কাজ আছে। আপনাদের সাথে তার কাজের সম্পর্ক হলো মুসাদ্দিকুল লিমা মা'আ। রসুলের তো অনেক কাজ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এটা রসুলের কাজ। আরো কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এটা রসুলের কাজ। আর কি কাজ? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা রসুলের কাজ। রসুলের অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, কিন্তু আপনাদের সংশ্লিষ্ট তার দায়িত্ব হলো মুসাদ্দিকুল লিমা মা'আ। একদম শেষে যে নবী আমি পাঠাবো, সেই নবীর কাজ হলো আপনাদেরকে যে ইলম, হিকমত, রিসালাত, কিতাব দিয়েছি, এগুলাকে উনি সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। উনি কি করবেন? সত্যায়ন করবেন। আপনাদেরকে দেওয়া কিতাবগুলাকে উনি সত্যায়ন করবেন। এই দুইটা শব্দের দ্বারায় আমার নবীজির খতমে নবুয়ত প্রমাণিত হয়। একটা হলো সুম্মা, আর একটা হলো মুসাদ্দিকুল লিমা মা'আ। দুই শব্দ দিয়েই পয়গম্বরের খতমে নবুয়ত প্রমাণিত। সুম্মা শব্দের অর্থই হলো অনেক দেরিতে, সবার পরে, যার পরে আর নাই। সুম্মা মানে তাহলে আমার রাসূল যিনি, উনি যে খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কথার স্বীকৃতি আল্লাহ সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে নিয়ে রাখছেন। সঙ্গত কারণে সংসদে পাশ না হলেও নবী আলাইহিস সালাম খাতামুল আম্বিয়া। কথা বলেন না কেন? কারণ তোমার সংসদের উপরে আল্লাহ তাআলা তার রাসূলের খতমে নবুয়তকে রেখে দেন নাই। রব তার সংসদে রূহের জগতে নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে রেখেছেন। দুই নাম্বার হলো মুসাদ্দিকুল লিমা মা'আ। আল্লাহ পাক বললেন কি? আপনাদেরকে যে কিতাব, রিসালাত, হিকমত দেব, ইলম, এটাকে তাসদীক করবেন উনি। কোরআন শরীফের অন্য জায়গাতে আছে, কোরআন শরীফের অন্য জায়গাতেও আছে। এটা আমি বলতে গেলে লম্বা হবে। আমার তো আর একটা টার্গেট আছে। এটা তো একটা কথা, আমি দুইটা কথা বলবো। একটা হলো নবীজির শান, আর একটা হলো এমন শানওয়ালা নবীর সাথে আমার সম্পর্ক কেমন করা দরকার। এই দুইটা কথা বলছি না আমি, এই দুইটা বলবো। এই জন্য নির্ধারিত টাইমেই আমাকে দুইটা কথাকে ক্লিয়ার করতে হবে ইনশাআল্লাহ। মুসাদ্দিকুল লিমা মা'আকুম মানে আপনাদের সকলের নবুয়ত, রিসালাত, ওগুলাকে তাসদীক করবেন। এখন আপনারা বলেন তো দেখি, ধরে নেন আজকের এখানে ইসলাহি অথবা নবীর ইসলাম শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হচ্ছে। কথার কথা ধরে নেন যে এখানে দেশের কোনো এক কি বলে উপদেষ্টা এখানে দাওয়াত করা হলো। উপদেষ্টা আসার আগেই বলে গেলেন, এখানে ঘোষণা দিলেন সরকারি লোক দিয়ে, যে মাদ্রাসায় যারা যারা উপস্থিত হবেন এই কোয়ালিটির লোক উপস্থিত হলে উনি সবাইকে 50 লাখ করে টাকা একটা চেক দিয়ে দিবেন। তবে চেকে ওনার সিগনেচার থাকতে হবে। এলাকার সমস্ত মানুষ উপদেষ্টা আসার আগেই হাজির। এরপর উপদেষ্টা আসার পরে চেকে সিগনেচার করে নিয়ে গেল। পরবর্তীতে একজন লোক আসছে, কথার কথা বলতেছি আমি, যেই লোকটা কোয়ালিটির দিক থেকে যারা আগে আসছে তার সাথে আরো উন্নত, কিন্তু উনি আসছেন উপদেষ্টা চলে যাওয়ার পরে। তাহলে ওর থেকে এখন সিগনেচার করবে কে? বুঝেন না আমার কথা? কিন্তু ওই লোকটা আসছে কখন? উপদেষ্টা থাকার পরে না চলে যাওয়ার পরে? চলে যাওয়ার পরে। তো উপদেষ্টা চলে যাওয়ার পরে যদি আসে, তাহলে ওর থেকে কি আর সিগনেচার হবে? সিগনেচারের কোনো সুযোগ আছে?
এখন সিগনেচার করা ছাড়াই যদি জিনিসটা নিয়ে সরকারি অফিসে নিয়ে যদি রেখে দেয়, তাহলে অফিস যারা কাজ আছে তারা দেখবে যেটার উপরে সিগনেচার আছে ওটা ফাইল আপ করবে, যে কাজের উপরে সিগনেচার নাই ওই কাগজটাকে দমড়ে মুছতে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক বললাম? আল্লাহ বললেন যে আমি রূহের জগতে নবীদেরকে বললেন যে রসুল আমি আপনাদের সবার পরে শেষে পাঠাবো, উনি আপনাদের নবুয়তকে তাসদীক করবেন, সত্যায়ন করবেন। এখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগ পর্যন্ত যারা আসছেন তাদের তো সত্যায়ন করেছেন, করবেন। উনি চলে যাওয়ার পরে যারা নতুন করে দাবি করবেন তাদের কি সত্যায়নের কোনো সুযোগ আছে? তাহলে তাদের আবেদন কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? এই জন্যই তো আল্লাহ পাক সমস্ত নবী আর রাসূলগণকে দুনিয়া থেকে নিয়েছেন এবং নবী আলাইহিস সালাম সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীর যেখানে রেখেছেন সেই জায়গার জমিন কোনো কিছু তাদের বডি খেতে পারে নাই, সম্মানিত জায়গায় রেখেছেন। আর গোলাম আহমদ কাদিয়ানীরা আসছেই নবী আলাইহিস সালামের পরে, এরপরেও নবুয়তের দাবি করছে, ওরটা যেহেতু সত্যায়ন নাই এই জন্য রব্বুল আলামিন ওকে দুনিয়ার থেকে নেওয়ার সিস্টেম হলো টয়লেটের ভিতরে ফালায়া চুবায়া ডাস্টবিনে ফেলে দিয়েছে। তুই যে নবুয়তের দাবি করলি সত্যায়ন কই? তুই যে নবুয়তের দাবি করলি সত্যায়ন কই? এখানে কই সত্যায়ন তো নাই। এ কারণে তোর মরণ কোথায়? টয়লেট। খুব ভালো করে বুঝবেন, সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে যার নবুয়ত এবং খতমে নবুয়ত, শুধু নবুয়ত না খতমে নবুয়ত, নবুয়ত এবং খতমে নবুয়ত উভয়টার স্বীকৃতি আদায় করলেন আদম আলাইহিস সালামের কাছ থেকে, উনি আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে উনি জাতির পিতা, তাদের কাছ থেকে আদায় করলেন। যেই নবীজির নবুয়ত আর খতমে নবুয়ত এর সাক্ষী সমস্ত নবীগণকে আল্লাহ পাক দাঁড় করাইলেন। নবীজি আল্লাহ পাককে কথা বললেই আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই নবীগণ আপনারা কি আমার এই কথা গ্রহণ করলেন? আপনারা কি স্বীকৃতি দিলেন? সমস্ত নবীগণ তখন একযোগে বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই কথার স্বীকৃতি আমরা দিলাম। আল্লাহ তখন কি বলেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বললেন আপনারা সবাই সাক্ষী থাকেন। কিসের উপরে? আমার নবী খাতামুল আম্বিয়া, এই কথার উপরে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আপনারা সাক্ষী থাকেন। আল্লাহ আবার কি বললেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও আপনাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দেই, এটা খুব ভালো বুঝবেন। অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ কাগজ আমার সিগনেচার অথবা আপনার সিগনেচারই এটা পাস হবে, তো আপনি একদম লিখে নিয়ে আসছেন দরখাস্ত, আপনি বললেন ঠিক আছে নিয়ে আসুন, সিগনেচার দিয়ে দিলেন। লোকটা বিশ্বস্ত না হলে তো তার আবেদন মঞ্জুর করবেন না। আপনি কি বলেন? বিশ্বস্ত না হলে তো তার আবেদন মঞ্জুর হবে না, তো অবশ্যই বিশ্বস্ত। এরপরেও মঞ্জুরি আপনার হাতে। মঞ্জুরি কার হাতে? আমার হাতে। তার মানে যেই সাবজেক্ট যেই বিষয়ের কাজে আসছে সেখানে আমি সর্বোচ্চ। এখানে 2 নাম্বারই 1.5 নাম্বারই করার কোনো সুযোগ নাই। কেন? যে সিগনেচার দিতে জানে সেই সিগনেচার ক্যান্সেল করতেও জানে। যে সিগনেচার দেওয়ার ক্ষমতা রাখে সে সিগনেচারকে বাতিল করার ক্ষমতাও রাখেন। এরপরেও কি বলে? অনেক সময় বলে, আপনি বলবেন অথবা আমি ভাই একটু ছবি করে রাখ। কি বললেন? কাগজটা একটু ছবি করে রাখ। তার মানে 2 নাম্বারই হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে এক্সেস একটু ছবি করে রাখ। সমস্ত নবীগণকে আমার নবীর খতমে নবুয়তের উপরে সাক্ষী দাঁড় করায়। আল্লাহ পরে কি বললেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও ছবি করে রেখে দিলাম। সুযোগ তো নেই, কারণ এটাকে এপার ওপার করার ক্ষমতা টোটাল আমার। ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো ওই সত্তা। এরপরে রব্বুল আলামিন কি বললেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার রাসূলের খতমে নবুয়তের উপরে সমস্ত নবীগণ সাক্ষী, খোদ রব্বুল আলামিন সাক্ষী।
সঙ্গত কারণেই ভালো করে মনে রাখবে, একজন মানুষ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, তার মানে কি ওর নামাজ আর অশুদ্ধ হওয়ার, ভেঙ্গে যাবার আর কোনো সম্ভাবনা নেই? আছে? একজন মানুষ ওযু করলো, তার মানে কি এ ওযু আর জীবনে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই? আছে? তাইলে একজন মানুষ ঈমান আনলো, আর ঈমানও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? আছে না? এবার আসেন, খুব ভালো করে বুঝবেন। কোন মানুষ খুব সুন্নত তরিকায় ইসবাগে ওযু যেটাকে বলা হয় সেটাই উনি করেছেন, কিন্তু ওযু ভঙ্গের কোনো একটা কারণ তার ভিতরে পাওয়া গেলে ওযু আছে না গেছে? একজন মানুষ সালাত আদায় করতেছিলেন, একেবারে ইসবাগে ওযুর সাথে সাথে নামাজও মুকাম্মাল, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের 14 ওয়াজিব, এরপরে 51টা সুন্নাত, সবগুলি মেনেই উনি সালাত আদায় করতেছিলেন। হঠাৎ করে নাওয়াকে যে সালাত ওযু নামাজ ভাঙ্গার যে কারণ আছে, এরকম একটা কারণ তার দ্বারাই পরিলক্ষিত হয়ে গেছে। তাহলে এই সাজানো গোছানো নামাজটা কি আর আছে না শেষ? একজন মানুষ একেবারে ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গিয়ে, কারণ মোল্লা বাড়ির ছেলে তো, এই জন্য ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গিয়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সবক পড়ছে। আরো কি সবক পড়ছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো কি পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি পড়ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাও দিনদার ছিল, ছোটবেলা থেকেই ঘুমানোর দোয়া, ছোটবেলা থেকেই অষ্টমে ঢোকার দোয়া, ছোটবেলা থেকেই খানা খাওয়ার দোয়া, ছোটবেলা থেকেই পানি পান করার দোয়া সব শিখাইছে। তার মানে একজন পাক্কা সাচ্চা ইমানদার। চলতে 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 হঠাৎ করে তার মাথার ভিতরে ঢুকছে আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, শেষ নবী নন, ওনার পরেও কোনো নবী আসতে পারে। তাহলে এখনো তার সাজানো গোছানো সুন্দর ইমানটা আছে না গেছে? এই জাতীয় কোনো ইমান ভঙ্গের কোনো একটা কারণে যদি কারো ইমান চলে যায়, ওই লোকটার ওই জাতীয় লোকের সাথে সম্পর্কদারি ছিল, আপনি জানেন, বেশি কিছু আপনি মাথার মধ্যে নেন নাই, অথবা রাজনৈতিক নেতা হওয়ার কারণে সে একথা ভাবত যে ইসলাম ধর্ম রাজনৈতিক জীবনে চলে না, এই জাতীয় আকীদা সে পোষণ করে, তাহলে তার ঈমান আছে না নাই? মোল্লা বাড়ির ছেলে হলেও এত বছর পর্যন্ত 50টা উমরা করছে, তারপরেও আজকে কি তার ঈমান আছে? চলে গেল। এখন কথা, গুরুত্বপূর্ণ কথা শোনেন, সিরিয়াস কথা শোনেন। যেই লোকটার জীবদ্দশায় ঈমান ভঙ্গ করে কবরে চলে গেল, এই লোকটার জন্য কত কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করলে তার পরপারে ক্ষমা হবে? তাই বাবার জন্য কুলখানি করলেও, মাগফিরাত কামনা করে বড় হুজুরকে দাওয়াত দিলেও, আর একটু জোরে বলেন, 10 সন্তানের 10টাই আলেম, সবাই প্রত্যেক দিন সূরা পড়ে আর বাবার নামায় বা আমল নামায় দিয়ে দেয়, কোন একটা তার আমল নামায় যাবে না। শুধু বাবার জন্য কুলখানি ফিকির করে লাভ কি মিয়া? তার আগে বাবার ঈমান রক্ষার ফিকির করা দরকার। বাবার জন্য কুলখানি ফিকির, 1 বছর পর্যন্ত কন্টিনিউ 10 লক্ষ মানুষকে আপনি দৈনিক খাওয়ান, কয়েক মিলিয়ন ডলার আপনি ব্যয় করেন, কিন্তু বাবা দুনিয়া থেকে ঈমান ভঙ্গের কারণ নিয়ে ঈমান ভাগ্যে তারপরে খবরে গেছে, আপনার কুলখানিও পর্যন্ত যাবে না। কুলখানি যাবে নাকি? দোয়া করলে তার জন্য মাগফিরাতের কামনা করলে মাগফিরাত হবে নাকি? তাহলে সর্বপ্রথম কি দরকার ছিল? দরকার ছিল বাবার ঈমান ঠিক আছে নাকি সেটা দেখো, দাদার ঈমান ঠিক আছে নাকি সেটা দেখো, দাদি আর মার ঈমান ঠিক আছে নাকি, ভাই আর বোনের ঈমান ঠিক আছে নাকি সেটা আগে দেখো। দুঃখের বিষয় হলো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদ তৈরি করছি, কত কিছু করি, মাগার ঈমান কখন ভেঙ্গে গেছে খবরই আমার ঈমান কখন নষ্ট হয়েছে খবরই আমার নাই। মুহতারাম হাজরিন, এরকম এক ভয়ঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটা আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খতমে নবুয়তের আকীদা এমনই এক আকীদা, যেই আকীদার কারণে আপনার ঈমান ভঙ্গ হইয়া যাবে। মনে থাকবে তো? এবার এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম এ কারণে, এই দেশে যখনই খতমে নবুয়ত সংক্রান্ত কোনো
মিটিং মিছিল সমাবেশের ডাক দিবে, আমি সেখানে প্রথম যাবো ইনশাআল্লাহ। কারণ এছাড়া আমার সন্তান লক্ষ খতম করলেও আমার কবরে সেটা জুটবে না। ঈমান ছাড়া মরণের পরে আমার জন্য কোনো নবীর দোয়াও গ্রহণ, কথা বলেন না কেন? আমার জন্য যদি কোনো নবীও দোয়া করে কিন্তু আমি ঈমান ভঙ্গ করে কবরে গেছি, তাহলে সেই নবীর সুপারিশ আমার জন্য চলবে না। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস খতমে নবুয়তের এই আকীদা। তো আমার রাসূলের শান কি বুঝলাম? রব্বুল আলামিন নিজে সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে যার নবুয়তের স্বীকৃতি এবং খতমে নবুয়তের স্বীকৃতি আদায় করছেন, ওনার চাইতে বড় মানুষ, বড় নবী এ পৃথিবীতে আর হইতেই পারে না। এত বড় মানুষ, এত বড় নবী, তার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া দরকার? আমরা জানি মানুষ যত ছোটই হোক, ছোটরা বড় হতে চাইলে সবচাইতে সহজ পদ্ধতি হলো সম্পর্ক। ঠিক বললাম? ছোটরা বড় হয় কিসের কারণে? সম্পর্কের মাধ্যমে। একেবারে ছোট মানুষ, একেবারে নর্মাল, কেউ চেনে না, কিন্তু একেবারে সহজে একটা মেসেজ দিলে আপনারা ভালো বুঝবেন। ধরেন বিগত সময়ের কথাই বলি, এখন নাই বলি, কথার কথা বলতেছি আর কি। ধরেন একটা ছেলে, একেবারে গরিব মানুষের ছেলে, ওর বাবাও কোনো রকম করে দিন যায় রাত পোহায়, এরকম হঠাৎ করে শোনা গেল কি ছেলেটা এলাকার সবচাইতে বিত্তবান এবং সম্ভ্রান্ত পরিবারের এক যুবককে সে রাস্তার ভিতরে থাপড়াইছে। সবাই চিন্তা করলো, হায় হায়, ও আর 14 গোষ্ঠীতে একাই থাকতে পারবে না, তার শরীরে হাত উঠেছে, কিন্তু কিছুই হলো না। এক সপ্তাহ পরে এলাকার সবচেয়ে মান্যবর ব্যক্তি তাকে বাজারের ভিতরে অবরোধ করছে। লোকেরা চিন্তা করলো এইবার আর ওদের বাড়ি বা এলাকায় থাকবে। এক সপ্তাহ পর্যন্ত কিছুই হলো না। এরপরে পরের সপ্তাহে শোনা গেল কি এলাকার সবচেয়ে বড় মস্তান যে এটাকে থাবড়ায় দাঁত দূরে খুলে ফেলাইছে। সবাই বললো যে এইবার আর বাঁচার কোনো কায়দা নাই, আজ তাই একদম কাছাকাছি এসে গেছে। কিন্তু পরের সপ্তাহ পর্যন্ত আর কিছু হলো না। তাহলে বলেন তো দেখি, এই ছেলেটা এখন আলোচনায় আসবে না? আসবে না? একেবারে রান্নাঘরে, চাষটলে, সব জায়গায় শুধু এটাই, অমুকের ছেলে এত বড় বড় কাজ করলো, তারপরে কোনো অ্যাকশন হলো না, কিছু হলো না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বলা বলি হচ্ছে, এই দুই মুরব্বী বলতেছে, ওর মধ্যে আর এক মুরব্বী এসে হাজির। কি দোস্ত, কিসের গল্প করো? গল্প আর কি, কোন জগতে থাকো? অমুকের পোলা এত বড় বড় 3 ঘটনা ঘটাইলো, ওর কিছুই হলো না। কিছু কি হবে? আরো 1000 ঘটনা ঘটাইলো, কিছু করতে পারো কেন? তোমরা জানো না, ওই যে মাসছে না, ওর বড় ভাই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, আর গত 4 সপ্তাহ আগে, এখন থেকে 4 সপ্তাহ আগে মন্ত্রীর মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে। সবাই বলে, ও তাই তো, ওই ঘরের ছেলে হয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে থাবড়াইলো, সম্মানী ব্যক্তিকে অসম্মানী করলো, অমুক মাস্তানকে থাবড়ায় দাঁত খুলে দিল, কিছু হলো না। ও এমপির পুত্রা হয়েছে, তাই তো। তাহলে বলেন তো দেখি, এই নিজের ঘরের লোকটার এত বড় দাম বাড়ছে কিসের কারণে? সম্পর্ক। কথা বলেন না কেন? কিসের কারণে? সম্পর্কের কারণে। এই পৃথিবীতে সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য আর একটা মিশ্রণ দিলে আরো সহজে বুঝবেন, সহজে বুঝবেন। এটা তো টাইলস, তাই না? মারবেন না? এটা তো মারবে না, টাইলস। তো ধরেন কথার কথা বলতেছি, কোনো একটা মসজিদে টাইলস লাগানো দরকার। তো এক বিত্তবান আল্লাহর ঘরকে খুব মহাব্বত করেন, উনি বললেন ঠিক আছে, কত টাইলস লাগবে? বলে এতগুলা। ওনার আবার গ্রামের বাড়িতে বাংলো হচ্ছে, উনি খুব দেখে শুনে সবচেয়ে দামি টাইলস, যেটা নর্মাল কোনো শহরে পাওয়া যায় না, রাজধানীতে 1-2 দোকানে পাওয়া যায়, সেখান থেকে টাইলস নিয়ে এসে দিলেন। টাইলস টোটাল মসজিদের টাইলস বিছানো হয়ে গেছে, কিছু টাইলস বেঁচে গেছে। ওনাকে জানানো হলো, ভাই অল্প কিছু টাইলস পাচ্ছে, ওই 10 হইতে পারে আর কি, 1000 স্কোয়ার ফিট। তো উনি বললেন ঠিক আছে, ওটা আমার বাসায় নিয়ে যাও। পরবর্তীতে উনি দেখলেন এত ছোট জায়গা তো টাইলস লাগানোর নাই, আমার ওয়াশরুম আছে, এই টাইলসগুলো তুমি আমার ওয়াশরুমে লাগাই না। এই টাইলস ওয়াশরুমে পরবর্তীতে ওই ভদ্রলোকের ওয়াশরুমে লাগানো হয়। ভালো করে বুঝবেন, টাইলস কিন্তু একই কোম্পানির, কিনেছেন একজন, দোকানও একটা, দামও একই রকম, ফিটিং মিস্ত্রিও একজন, কিন্তু কিছু টাইলস লাগছে মসজিদের ফ্লোরে, আর কিছু টাইলস লাগছে তার বাড়ির বাংলো ওয়াশরুমে।
বলেন তো দেখি, এখন কি দুই টাইলসের একই যোগ বিয়োগ? না। মসজিদের টাইলসের মধ্যে যত বড় নেতাই হোক আর যত বড় বুজুর্গই হোক, জুতা পায়ে দিয়ে ঢোকার কারো সাহস নেই। বরং মসজিদের টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে। কথা বলেন না কেন? এই টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে। সেম ওই টাইলস একই দামে, একই মূল্যের, একই ফিটিং মিস্ত্রি ফিটিং করেছে তার বাংলোর ওয়াশরুমে, ওইখানেও কি কপাল ঠেকাবে কেউ? জুতা ছাড়া নর্মাল ফ্যামিলির কোনো লোক ঘুরতে যাবে, বলবেন ওয়াশরুমের ভিতরে জুতা ছাড়া ঢোকা যায় না। টাইলস কিন্তু একটাই, দাম কিন্তু একই, মিস্ত্রিও কিন্তু একজন, দিয়েছিল একজন, শুধুই সম্পর্কের কারণে দামের মূল্য আসমান জমিন হয়ে গেল। একটা টাইলসের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, সেখানে রাজাও নিজের কপাল ঠেকানোকে সম্মান আর ইজ্জত আর সৌভাগ্য মনে করে। ওই টাইলসটাই আর দেখেছে হলো ওয়াশরুমে, ওইখানে কেউ খালি পায়ে ঢুকতে রাজি। তাই আমার আপনার মূল্য বাড়াইতে চাইলে সম্পর্ক আমার যার সাথে হবে, মূল্য আমার ওই মাত্রা হবে। সহজ কথা, সম্পর্ক আমার যার সাথে হবে, মূল্য আমার ওই মাত্রা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা মানুষ, এই পৃথিবীর সবচাইতে সেরা মানুষ। সেই নবী আলাইহিস সালামের সাথে আমাকে আপনাকে সম্পর্ক রাখতেই হবে। নবীজির সাথে সম্পর্ক করা ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সেই সম্পর্ক, নবীজির সাথে যে সম্পর্ক হতে হবে, সেই সম্পর্কটা কিসের সম্পর্ক হওয়া দরকার? মুহাব্বতের সম্পর্ক হওয়া দরকার। ভয়ের সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের সম্পর্ক ভয়ের হবে না মুহাব্বতের? ভয়ের সম্পর্ক দ্বারাও মানুষ যাকে ভয় করে তাকে মানে, মুহাব্বতের সম্পর্কের দ্বারাও মানুষ যাকে মুহাব্বত করে তারে মানে। কিন্তু দুই মানার মধ্যে রাত দিনের তফাৎ। ভয় যদি কেউ কাউকে মানে, যতক্ষণ তার সামনে থাকে, চোখের সামনে থাকে, ততক্ষণ মানে। যেই চোখের আড়াল হয়, শুধু না মানা না, পারলে দুই চার খতম তার নামে দিয়ে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? পারলে দুই চার খতম তার নামে দিয়ে দেয়। কিন্তু মুহাব্বতের কারণে যদি কেউ কাউকে মানে, ওপেনেও মানে, গোপনেও মানে, একা একই মানে, লোকালয়ে মানে, উপস্থিতিতে মানে, অনুপস্থিতিতেও মানে। এ কারণে নবী আলাইহিস সালামের সাথে উম্মতের সম্পর্ক হবে ভয়ের না মুহাব্বতের? এখন সেই সম্পর্কটা, মুহাব্বতটা কোন লেভেলের হবে? মুহাব্বতটা কোন লেভেলের হতে হবে? কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করে, আয়াত থেকে আমি বলবো না, একটা হাদিস পড়েছি, সেই হাদিস থেকে বলি। নবী আলাইহিস সালাম বলছেন যে তোমার সমস্ত কিছুর চাইতে তোমার অন্তরে আমি রাসূলের মুহাব্বত সর্বাধিক না হলে তুমি প্রকৃত পুরাপুরি মুমিন হতেই পারবে না। এখন একটা জটিল মাসআলা জিজ্ঞাসা, হুজুর মুহাব্বত তো এমন জিনিস যেটা কখনো জোর করে এভাবে পিটায়া পিটায়া অন্তরে ঢুকানো যায় না। পিটায়া পিটায় ঢুকানো যায়? আরে ভাই, ওয়ালের মধ্যেও পেটন জোরে দিলে, জোরে আঘাত করলে লোহা ঢুকানো যায়, কিন্তু মুহাব্বত তো পিটায়া ঢুকানো যায় না। ওইটা ঢুকবে কেমনে? সবচাইতে বেশি মুহাব্বত রাসূলুল্লাহর অন্তরে, এইটা আমি নেব কেন? একেবারে খুব সহজ কথা। মুহাদ্দিসিনে কেরাম বাস্তবতা, দুনিয়ার সবকিছু দেখে এক চমৎকার কথা বলেছেন। এমনি তো মুহাব্বত দুই প্রকার, একটা তবঈ আর একটা আকলি। এই ব্যাখ্যার দিকে আমি যেতে চাইতেছি না, ওটা একটা লম্বা কথা হবে। সহজ কথা বলি, এই পৃথিবীতে একজন মানুষের মায়া আর একজনের অন্তরে ঢোকে চারটা রাস্তা দিয়া। কয়টা রাস্তা দিয়া? এই চার পথ দিয়া একজনের মুহাব্বত আর একজনের অন্তরে ঢোকে। চারটা। একটা হলো জামাল, আর একটা হলো কামাল, আর একটা হলো নওয়াল, আর একটা হলো কারামত। এই চার রোড দিয়া একজনের মুহাব্বত আর একজনের অন্তরে ঢোকে। কয়টা রাস্তা বললাম? রাস্তাগুলোর আরবি নাম মনে রাখবেন কে একটু? কত ইংরেজি রোগের নাম মনে করলেন, আর আরবি কয়েকটা রাস্তার নাম মনে করলে সমস্যা কি? জামাল, কামাল, নওয়াল, কারামত। এই পৃথিবীতে একজন আর একজনকে মুহাব্বত করে চার কারণে। একটা হলো কেন মুহাব্বত করে? তার সৌন্দর্যের কারণে, সিরিয়াস সুন্দর।
সহজে বুঝবার জন্য একটা মিশাল দিই। অনেক সময় রোডে গাড়ি রাস্তায় চলতে গাড়ির ভিতরে নিজের বাচ্চা না, বাচ্চারে তো চিনি না, আমার মারেও চিনি না, বাবারও চিনি না, কিন্তু বাচ্চাটার এমন সুন্দর চেহারা যে আমি শেষ পর্যন্ত ওকে কোলে না নিয়ে থাকতে পারি না। এক পর্যায়ে বলেই ফেলি, ভাই একটু প্লিজ বাচ্চাটাকে একটু কোলে দিবেন কি। জীবনের প্রথম দেখেই ওর মায়ায় পড়ে গেছি আমি। এরকম হয় না? এটা হয় কেন? ওর সৌন্দর্যের কারণে। ঠোঁট কাটা, নাক কাটা, এটার প্রতি কিন্তু রাস্তার একজন হইলেই মায়া ঢোকে না, ওইটারে কেউ কোলে নিতে চায় না। দেখি ভাই আপনার ঠোঁট কাটা ছেলেটা দেন তো, এটা কেউ বলে না। নাক কাটা ছেলেটা দেন তো, এটা কেউ বলে। কেন? ওর ভিতরে সৌন্দর্য নাই, এই জন্য ওইটার প্রেমে কেউ পড়ে না। ভালো করে বুঝবেন। তাহলে প্রথম হলো সৌন্দর্যের কারণে একজনের অন্তরে আর একজনের মায়া ঢুকে পড়ে। তাহলে এখন দেখি